বক্তার কাছে শ্রোতারা বলে, হুজুর কোনো টেনশন নাই, ফাটাফাটি ওয়াজ করবেন। শ্রোতাদের কথায় বক্তা ফাটাফাটি শুরু করছে, থানা থেকে পুলিশ হয়েছে, একটা শ্রোতাও নাই, বক্তা একলা। আজকে আমাদের অবস্থা হয়েছে তাই। কথা যেটা বলবেন, তোমার দুই কান্দে দুই মোহরি, লিখিতেছেন ডায়েরি, দলিল দেখে রায় দিবে, টাকা পয়সার নাই কারবার। সবাই বলেন, আছেন আমার মুক্তার, আছেন আমার বারিস্টার, সেই বিচারের হাইকোর্টেতে তিনি আমায় করবেন পার। আমি পাপী, তিনি। আচ্ছা, মাইকের সাউন্ড ঠিক আছে? কি করবেন আবার আবার? আচ্ছা ঠিক আছে। কুইটির মনের মধ্যে একটু ছটফট করতেছে যে না জানি কি হয়, যে লোকগুলো আছে সবাই কি দান থেকে মাহরুম হয় কিনা। এই জন্য ভাইজান, ওয়াজ এখনো শুরু হয় নাই। আপনাদের মধ্যে রুমাল যাবে, গামছা যাবে, ব্যাগ যাবে, 2-1 মিনিটের মধ্যে যা পারেন আপনাদের পকেটে আছে, যেটা আল্লাহর হস্তে দিবেন। আজকের দান জীবনের শেষ দান মনে করবেন, হয়তো এরপরে আর দান করার সুযোগ আল্লাহ নাও দিতে পারে। মুহাম্মাদুর রাসূলুল্লাহ। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। পাহাড় পর্বত নদ নদী এ নাম গাহে নিরবধি। আমার আল্লাহ নামের এতই মধু, আল্লাহ নামের এতই জাদু, লুকিয়ে রাখছেন হে আল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ। এ বাবা, মাইকের সাউন্ড একটু কমে দেন তো দেখি। লা ইলাহা ইল্লাল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, মুহাম্মাদুর রাসূলুল্লাহ। সকলে বলবো কি? আচ্ছা, নবীর নাম যখন উচ্চারণ করবেন, কেউ উচ্চারণ করলে আপনি শুনবেন। আল্লাহর নবীর সাহাবী হযরত আলী বলেছেন, নবীর নাম শোনার পরে যে ব্যক্তি দরুদ শরীফ পড়ে না, সে হলো সবচাইতে বড় কৃপণ। তা আমরা কি কৃপণ হব? যখন নবীর নাম উচ্চারণ করব, শুনবো, সঙ্গে সঙ্গে জবান খুলে বলবো সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমার মায়েদের মধ্যে কে কালেকশন? পুরুষেরা করবো? আচ্ছা, মহিলাদের মধ্যে মহিলারাই আপনারা দান করবেন না। হ্যাঁ, যিনি যা পারেন দিবেন ইনশাল্লাহ। একটু মনোযোগ দেন। আল্লাহ নবী বললেন, খাদিজা ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, তার মানে এখান থেকে আমরা বুঝতে পারলাম আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে কি লাগবে? জোরে কোন? এখানে রাসূল কি বলতেছেন? ঈমান গ্রহণ করার পরে আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর লাগবে ঈমান। জোরে করে 1 নম্বর কি? কথা করে 1 নম্বর কি? যারা বলে মূর্তিও যা, ভাস্কর্যও তাই, আপনারা বলেন তো তাদের ঈমান আছে? জোরে করে ঈমান আছে? আর ঈমান না থাকলে ও যত ভালো কাম করুক আল্লাহর দরবারে কবুল হবে না। যার প্রমাণ হলো নবীর চাচা আবু তালেব। আপনার বলেন তো, নবীর চাচা আবু তালেব লোক কেমন ছিল? কেমন ভালো? আহা, যিনি আল্লাহ নবীকে লালন পালন করেছেন, সেই মানুষটাও জাহান্নামে যাবে। জাহান্নামে যাবে একটাই মাত্র কারণ হলো তার ঈমান ছিল না। তাহলে কি বুঝলেন? আল্লাহর সঙ্গে সম্পর্ক করতে গেলে 1 নম্বর কি? আরো জোরে। আমাদের এই ঈমান নিয়েই সমস্যা। ঈমান নিয়ে সমস্যা। আপনার বলেন তো, করোনা মানুষ মারে না আল্লাহ মানুষ মারে? কথা কয় না। অনেকেরই ধারণা যে করোনায় মরবে। ঈমানটা কি বলে? আল্লাযী
খলাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহ রাসূল বললেন, খাদিজা, ঈমান গ্রহণ করার পরে আপনি আল্লাহর সঙ্গে যে সম্পর্ক গড়ে তুলেছেন, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে। সুবহানাল্লাহ। এখন আপনারা বলেন, কবর যদি জান্নাত হয়, সেই কবরে 50,000 বছর থাকতে কোনো অসুবিধা আছে নাকি? দেখেন, এর মানে আপনাদের এলাকার গোরস্থানে যাদেরকে কবর দেওয়া হয়েছে সবাই যে কবরে আছে এ কথা বলা যাবে না। অনেকের কবরকে আল্লাহ জান্নাত বানায় দিছে। জোরে কার কথা ঠিক না? মা খাদিজা আরো জোরে কান্না শুরু করে দিলেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, আল্লাহ আপনার কবরকে জান্নাত বানায় দিবে, এরপরও আপনি কান্দেন কেন? খাদিজা বলে, হুজুর, আমার কান্দার কারণ হলো আমি আপনার কাছে যদি কিছু চাই আপনি কি আমারে দিবেন না? সঙ্গে সঙ্গে নবী 3 বার বললেন, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ, নাউজুবিল্লাহ। মা খাদিজা চমকে বলি, ইয়া রাসূলুল্লাহ, আপনার কাছে কিছু চাই, এ কথা শোনার পরে আপনি 3 বার নাউজুবিল্লাহ কেন বললেন? রাসূল বললেন, খাদিজা, ঈমানকে ঠিক করো, ঈমানকে ঠিক করো। একমাত্র আল্লাহ ছাড়া নবীর কাছেও চাওয়া জায়েজ নেই। আচ্ছা, আল্লাহ ছাড়া নবীর কাছে যদি চাওয়া জায়েজ না থাকে, তাহলে আপনাদের পাশে ইনায়েতপুর আছে না নাই? আমার দয়াল বাবার দরবারেতে কেউ ফিরে না খালি হাতে। আপনি নামাজের মধ্যে বললেন ইয়াকা নাবুদু ওয়া ইয়াকা নাস্তাইন, এই কথার দ্বারা আপনি কি বুঝাইলেন? কেবলমাত্র আল্লাহ ছাড়া অন্য কারো কাছে আমরা চাই না, কারণ ইবাদত করি কার? আরো জোরে বলেন। খালি খালি চালে হবে না তো। আগে বলা হয়েছে ইয়াকা নাবুদু, আগে ইবাদত, তারপরে কি ওয়া ইয়াকা নাস্তাইন, মানে খালি খালি আল্লাহর কাছে চাইলে আল্লাহ দিবে না। আল্লাহর কাছে চাইতে গেলে আগে ইবাদত লাগবে। ধরে কোন কি লাগবে? সেই ইবাদত আপনারা বোঝেন? একটু বোঝেন, বোঝেন, একটু কষ্ট করে এত রাত জেগে আছেন, একটু বোঝেন ভাইজান। হতে পারে আজকের মাহফিল আমাদের জীবনের শেষ মাহফিল। এই বেলকুচিতে কিন্তু কাউসারি ওয়াজ করতে মরছে, এই বেলকুচিতে ওয়াজ করে। আরে যাই হোক, থানা বেলকুচি কেন সেটা কর, চর হোক আর ঘর হোক। তো যখন আমি বেলকুচিতে ওয়াজ করতে আসি, তখন আমি বউকে বলে আসি, কাউসারি যে এলাকাত মরছে আমি সে এলাকাত যাচ্ছি, বেশি করে দোয়া করো, কারণ ফিরে আসার কোনো গ্যারান্টি, হ্যাঁ, ফিরে আসার কোনো গ্যারান্টি নেই। কারণ আমার বউ খালি একটা কথাই আমাকে বলে, এমন তেলতেলা ওয়াজ করবেন পুলিশ যেন না ধরে, পুলিশ যেন না ধরে। আমি বউরে বললাম, পুলিশ ধরার চিন্তা করো, কিন্তু আজরাইল ধরার তো চিন্তা করো না। আসলে প্রকৃত মুসলমান যারা হবে তারা র্যাব পুলিশ ধরার চিন্তা করবে না, তারা চিন্তা করবে আজরাইল ধরা। ধরে কোন কথা ঠিক না? কখন ধরবে আপনাকে, কখন ধরবে আপনারা জানেন? এই জন্য আজকের মাহফিল শেষ মাহফিল হতে পারে জীবনের। জোরে কোন ঠিক কিনা? এই জন্য একটু মনোযোগ দেন বাজান, একটু দিয়ে শুনবেন। আল্লাহ নবী বললেন, খাদিজা, কোনো কিছু যদি চাইতে হয় কেবলমাত্র একজনের কাছে চাইতে হবে, তিনি হলেন আমাদের আল্লাহ। আল্লাহ ছাড়া নবীর কাছে চাওয়া, জোরে কোন? তাহলে বাবার কাছে, মাজারে, বাজারে, আয় যার কাছে যায় তারই কাছে চায়। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, আমি আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহর না থাকে তাহলে আল্লাহ দিবে কেমনে? রাসূল চমকে গিয়ে বলেন, নাউযুবিল্লাহ, ও খাদিজা, আল্লাহর নাই এমন কথা ইমানদারেরা কোনোদিন বলতে পারে না। খাদিজা বললেন, হুজুর,
আপনি বলতেছেন আল্লাহর নাই, এই কথা ইমানদার বলতে পারে না। কিন্তু আমি যদি বলি আল্লাহর বাপ নাই, আমি যদি বলি আল্লাহর মা নাই, আমি যদি বলি আল্লাহর বউ নাই, সন্তান নাই, তাহলে আপনি কি বলবেন? কারণ আল্লাহ কোরআনেই বলেছেন কুল হু আল্লাহু আহাদ। একবার পড়লে 10 পারা কোরআন পড়ার সওয়াব। সকলে পড়েন কুল হু আল্লাহু আহাদ আল্লাহুস সামাদ লাম ইয়ালিদ ওয়া লাম ইউলাদ ওয়া লাম ইয়াকুল লাহু কুফুয়ান আহাদ। আপনারা বলেন তো আল্লাহর বাপ আছে? আল্লাহর বউ আছে? আল্লাহর মা আছে? মুসা নবী বলেছিলেন আল্লাহ আমার যা আছে আপনার তা নাই। আল্লাহ কয় মুসা তোমার এমন কি আছে যেটা আমি আল্লাহর নাই? মুসা বলতেছে আল্লাহ আমার মৃত্যু আছে কিন্তু তোমার মৃত্যু নেই। সুবহানাল্লাহ কবেন না? ওগো আল্লাহর নবী, আমি খাদিজা আপনার কাছে যা চাইবো তা যদি আল্লাহ দিবার না পারে, আল্লাহ যদি দিবার না পারে তাহলে চাইবো কেন? নবী বললেন খাদিজা আল্লাহ দিবার পারে না, এ কথা কোনোদিন ইমানদার বিশ্বাস করে না। খাদিজা বললেন নবী গো, মনে করেন আপনার সঙ্গে আমার বিয়ে হয় নাই, গভীর রাত্রে যদি আল্লাহর কাছে বলি মাবুদ আমার পেটে একটা বাচ্চা দাও, আমি খাদিজা মা হবার চাই, আপনি বলেন তো বিবাহের আগে কোনো মেয়ে যদি আল্লাহর কাছে বাচ্চা চায়, আল্লাহ কি তার পেটে বাচ্চা দিবে? নবী বললেন একজনকে দিয়ে আল্লাহ বিপদে পড়ছিল, বিয়া হয় নাই অথচ পেটে বাচ্চা চাইছে, তার নাম কি? আরো ধরে কোন? মরিয়ম আলাইহিস সালামের যখন সন্তান প্রসব হলো তখন দোষ কিন্তু কেউ আল্লাহর দিল না, দোষ দিল জাকারিয়াকে। জোরে খান কাকে? জাকারিয়া কিন্তু মরিয়মের আপন খালু ছিল, কিন্তু জনগণের সন্দেহ এই খালুই কাম সারছে। সমস্ত জনগণ জাকারিয়া নবীকে যখন আক্রমণ করেছে, এমন সময় জাকারিয়া কান্দের বলে আল্লাহ কাম করলে তুমি, আর পিটন খাবো আমি। আল্লাহ বলে জাকারিয়া রে, আদমকে আমি বাপ মা ছাড়া দুনিয়াতে তৈরি করেছি, ঈসারে পাঠাইলাম বাবা ছাড়া, কিয়ামত পর্যন্ত বন্ধ হয়ে গেল, আর কোনোদিন বাবা ছাড়া সন্তান জন্ম নেবে না। এই কথা যদি আল্লাহ না বলতো, 14 ফেব্রুয়ারি বাংলাদেশে অবিবাহিত নারী পুরুষ যে মিলন হয়, কোন মেয়ের পেটে বাচ্চা আসলে বলবে আল্লাহ দিছে। যখন বলবে কি বলবে না? এই জন্যে কিয়ামত পর্যন্ত স্বামী ছাড়া কোন মেয়ের পেটে বাচ্চা আর আসবে না। সুবহানাল্লাহ কর না কে? নবী বললেন খাদিজা আপনি কি বলতে চান? খাদিজা বলে রাসূলুল্লাহ আপনার কাছে আমি 3টা জিনিস চাইব। 1 নম্বর হলো গাড়ি হীরার মধ্যে আপনি 3 বছর সাধনা করতে গিয়া আল্লাহ পাকের কোরআন আল্লাহ আপনার প্রতি নাজিল করেছে। সুবহানাল্লাহ কর না কেন? যখন কোরআনের 5টা আয়াত আপনার প্রতি নাজিল হচ্ছে, প্রথম শব্দ হচ্ছে ইকরা। ইকরা মানে কি? পড়ো। জোরে কোন ইকরা মানে কি? যাদের মাথায় পাগড়ি দেওয়া হলো, যে 3 জনের মাথায় পাগড়ি দেওয়া হলো, আপনারা বলেন তো এরা কিন্তু 30 পারা কোরআন হেফজ করেছে। আবার একটা আফসোস, গোটা বাংলাদেশ ওয়াজ করে হাজার হাজার হাফেজের মাথায় পাগড়ি পরাইছি, কিন্তু এখন পর্যন্ত এমপির বেটা হাফেজ, সিআরএমের বেটা হাফেজ, ইঞ্জিনিয়ার ডাক্তারের বেটা হাফেজ, এইরকম একটা হাফেজ কেউ আমি পাইনি। যারাই পাগড়ি পরে এরাই গরিবের সন্তান। এই জন্যই তো নেতারা কায় ঘাড় মোটকে দেবো, ধরে কর কথা ঠিক না? কেন ওরা যাবে, এরা হলো গরিব রে, এরকে ঘাড় মোটকে দিলে অসুবিধা কি? হ্যাঁ, সুবহানাল্লাহ। এই করোনা ভাইরাসে যখন বাংলার মানুষ মরল, একটা নেতারাও তোমরা তখন দাফন করতে আসনি, কবর দিতে আসনি। ধরে কর কথা ঠিক কিনা? এই আলিমেরাই তাদের জানাজা পড়ে কবর দিয়েছে। ধরে কর কথা ঠিক কিনা? বিপদের সময় আলিম বলেই তোমাদের কাছে যায়, মরে গেছো তোমার লাশের বাতে কোরআন খতম দিয়ে দোয়া করে কেড়ে, হ্যাঁ, আর তারকে ঘাড় মোটকা দিবে। আফসোস, কথা বলার সময়
হিসাব করে কথা বলতে হবে। রাসূল বলেছেন, ও হাফিজুল লিসান, তোমার জবানকে সংযত করো, এই কথার দ্বারা তোমার জন্য 7টা জাহান্নাম খোলা হবে। ধরে বলেন কথা ঠিক কিনা? হিসাব করা লাগবে না। আজ পর্যন্ত কোন ডাক্তারের বেটা হাফেজ, চেয়ারম্যানের বেটা হাফেজ, এমপির বেটা হাফেজ পাইনি। যারা 30 পারা মুখস্থ করছে সব গরিবের সন্তান। খাদিজা বললেন, ইয়া রাসূলুল্লাহ, ফেরেশতা জিবরাইল বললেন পড়ুন। আপনি বলেছিলেন আনা বেকারি, আমি তো পড়তে পারি না। ফেরেশতা জিবরাইল আপনার সঙ্গে কোলাকুলি করলো, কোরআনের 5টা আয়াত আপনার প্রতি নাজিল হলো। আপনি গাড়ি হিরা থেকে চলে আসলেন, আসার পরে ওই জুব্বার কোনোদিন আপনি পরেন নাই। আমি বহুদিন খেয়াল করে দেখেছি আপনি জুব্বাখানা দেখেন, আবার যত্ন করে আপনি রাইখা দেন। আমি খাদিয়ে যখন মরে যাব, ওই গাড়ি হীরার জুব্বা দিয়ে আমার কাফনের কাপড় দিতে হবে। হুজুর, আমার 2 নম্বর চা হলো আপনার পবিত্র হাত দিয়া আমি খাদিজার দেহখানা কবরের ঘরে নামায় দিবেন। আমার 3 নম্বর চা হলো কবরে মাটি দিয়া সবাই যখন চলে যাবে, এমন সময় আল্লাহ 2 জন ফেরেশতা পাঠাবে। আপনারা বলেন তো, কবরের মধ্যে যে 2 জন ফেরেশতা আসবে তাদের নাম কি? সবাই জানেন না? ফেরেশতা আসিয়া যখন জিজ্ঞাসা করিবে, দিন কি তোমার মাবুদকে, বা তখন কি বলিবে? আল্লাহ বিনে নাই রে মাবুদ। সবাই বলেন, আল্লাহ বিনে নাই রে মাবুদ। জবানে তাই বলো রে বলো, মুখে আল্লাহ রাসূল সবে বলো। ও মুখে আল্লাহ রাসূল সবে বলো। খাদিজা বললেন, হুজুর, সবাই মাটি দিয়া কবর ছেড়ে যখন চলে যাবে, এমন সময় 2 জন ফেরেশতা এসে আমি খাদিজাকে 3টা প্রশ্ন করবে। খাদিজাকে প্রশ্ন করবে কয়টা? আমাদেরকে করবে কয়টা? আরো জোরে। হযরত বেলাল বলতেছি, ইয়া রাসূলুল্লাহ, আমরা কবরে গেলে আমাদেরকে মুনকির নাকি 3টা প্রশ্ন করবে, কিন্তু আপনি যখন কবরে যাবেন আপনাকে কয়টা করবে? তা আল্লাহ রাসূল বললেন, বেলাল, তোমার কি ধারণা? বেলাল বলতেছে, হুজুর, আমার ধারণা হলো আপনার 2টা করবে। আল্লাহ রাসূল বললেন, কোনটা বাদ দিবে? বেলাল বলতেছে, মান রব্বুকা প্রশ্ন করবে, অমা দিনুকা প্রশ্ন করবে, কিন্তু অমান নাবিউকা এই প্রশ্ন আপনার করবে না, কারণ আপনি তো নবী। আল্লাহ রাসূল চোখের পানি বের করে বললেন, বেলাল, আমার ভাগ্য এত খারাপ, তোমাদের নবী আছে কিন্তু আমার নবী নাই। নবী বললেন, বেলাল, তোমাদের নবী আছে, সেই নবীর সুপারিশে তোমরা জান্নাতে যাবে, কিন্তু আমি নবীর যে নবী নাই, আমার কি হবে? সমস্ত সাহাবীরা বলে, ইয়া রাসূলুল্লাহ, বেলাল যে প্রশ্ন করলো তার উত্তর কি? আল্লাহ নবী বললেন, বেলাল, মানুষ মরে যখন কবরে যাবে, ওই মানুষকে মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, কিন্তু আমি নবীর কোনোদিন মরণ হবে না। যদি আমি নবী না মরি তাহলে আমাকে প্রশ্ন কেন করবে? হয়তো আপনারা বলবেন, হুজুর, নবী কি মরে নাই? নবী কি মরে নাই? যারা আহলে সুন্নাহ ওয়াল জামাত, তারা কোনোদিন নবী মরছে এই বিশ্বাস তারা করবে না। তাদের বিশ্বাস হলো ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। আপনারা বলেন তো, কোনোদিন কি বলতে পারবেন ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী মইরা? মইরা কর পারবেন? দেখে কোন তো তাহলে কইয়া বাড়ির যাবে, ঘাটার মধ্যে আপনার প্যারালাইসিস হবে। তাহলে জবান খুলে একটু সবাই বলেন, ইসলামের পতাকা উড়ায়া দিয়া নবী শুইয়া আসেন সোনার মদিনায়। হুজুর, আমি মরে যাওয়ার পর মুনকির নাকির 3টা প্রশ্ন করবে, আমি খাদিজা উত্তর দেওয়ার পারবো না। আমার পক্ষ থেকে আপনারে একটু উত্তর দিতে হবে। আল্লাহ রাসূল সঙ্গে সঙ্গে মা খাদিজার কপালে চুমা দিলেন, মুস্কি হাসি দিয়ে বললেন, খাদিজা, ওই আল্লাহর শপথ করে বলতেছি, আমার আগে যদি আপনার মৃত্যু হয়
কথাটা খেয়াল করবেন। আমার আগে যদি আপনার মৃত্যু হয় তাহলে আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। আমার কি আপনার আগে যদি আমার আগে যদি আপনার মৃত্যু হয়, এই কথার দ্বারা নবী বুঝাইলেন কে কখন মরবে এটা আল্লাহর নবীও এ কথা বল না। আর আমাদের মধ্যে কতগুলো আছে জানে না? একেবারে 6 তালার উপর উঠে 1 লক্ষ টাকার খাট আর 6,000 টাকার কোরিয়ান কম্বল গাও দিয়ে বলতেছে আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, আমার বাড়ি আমার ঘর আমার নামাইকে, এই বলে খাটের উপর কম্বল গাও দিয়ে শুয়ে পড়ছে। রাত 3টার সময় একটা ভূমিকম্প, জোরে কর কি কম্প, খালি সামান্য কাফন দিছে, ওই এত জোরে নামছে। 9টার সময় কি করছে হামাক নামাইকে, আর 3টার সময় এত জোরে নামছে কম্বলের মধ্যে যার লঙ্গি খুলে আছে ওটা পড়ার পর্যন্ত টাইম পাইনি, ওই ন্যাংটা হয়ে নামছে। এই ভূমিকম্পে কিন্তু বগুড়া সবাই বার হয়েছিল। আর পরের দিকে তাকায় বলে তোর লুঙ্গি, হায় হায় সর্বনাশ, কম্বলের মধ্যে আটকে আছে। তো ইজ্জুমান তাশা, সম্মান দিয়ে আল্লাহ 6 তালাতে তুলতে পারে, তুজিল্লুমান তাশা, আবার ন্যাংটা করে আল্লাহ নামাবার পারে। ধরে খন্ডনা ঠিক কিনা? আজকে অনেকে মনে করছে ক্ষমতার চেয়ার পাশি আমাকে নামাইকে, 1 সেকেন্ড লাগবে না, 1 সেকেন্ড লাগবে না। আল্লাহ পরীক্ষা করতেছে, দেখি চেয়ার পাইয়া তোরা কি করিস। জোরে খান কথা ঠিক কিনা? হ্যাঁ, আরে মিশে মায়ায় বন্দিরে থাইকা করলাম কত খেলা, পশ্চিমে তাকিয়া দেখো তোমার জীবনের ডুইবা গেল বেলা, পাখিরে সবই মিশে আর ফাঁকি। এই ছেলেরা বলো, আমার সঙ্গে বলো, এক পলকের নাই ভরসা, মিশে সকল আশা, কখন বুঝি দারুণ ঝড়ে তোমার ভাঙবে দেহ বাসা। আপনি কি মনে করতেছেন কখন? যে কোনো সময়। ধরে কোন কথা ঠিক কিনা? একটু মনোযোগ দিয়ে শুনবেন। মুসলমান হওয়ার পরে মৃত্যুর কথা মনের মধ্যে যদি না থাকে, ওই মানুষটা সবচাইতে বিপদে আছে। ওই জীবিত মানুষের জন্য বেশি বেশি ইন্না লিল্লাহর আমল করতে হবে। আল্লাহ রাসূল বলেন, খাদিজা যদি আমার আগে আপনার মৃত্যু হয় আপনার 3টা চাওয়াই আমি পুরা করব ইনশাআল্লাহ। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নিলেন। মা খাদিজা দুনিয়া থেকে বিদায় নেওয়ার পরে নবী তাকায় দেখে নবীর 4টা মেয়ে বসে বসে কাঁদতেছে। মা খাদিজার পেট থেকে আল্লাহ নবীকে 4টা কন্যা দিয়েছে। ধরে কোন কয়টা? 4টা। একটা মেয়ের নাম হলো, অনেকেই জানে না, নবীর একটা মেয়ের নাম হলো রুকিয়া, একটা মেয়ের নাম হলো কুলসুমা, আর একটা মেয়ের নাম হলো জয়নাব, আর একটা মেয়ের নাম হলো খাতুনে জান্নাত ফাতেমা তুজোহরা। সরাল্লাহ কোন টাকা? হ্যাঁ, ইয়াজিদের লোকেরা কিন্তু হোসেন রাদিয়াল্লাহকে বলেছিল তোমার মা হলো খাতুনে জান্নাত। হোসেন রাদিয়াল্লাহ রাগ করে বলেছিল, রে ইয়াজিদের চামচারা, আমার মা শুধু খাতুনে জান্নাত নয়, আমার মা হলো জোহরা। ধরে কোন সুবহানাল্লাহ। আপনারা বলেন তো জোহরা মানে কি? জানি না। আমার মায়েরা যারা পর্দার অন্তরে আছেন, মাগরিবের পর থেকে আব্দুল কুদ্দুস পর্যন্ত যে ওয়াজ হয়েছে, মেয়েদের একটা লাইনও ওয়াজ হয়নি। তোর কথা ঠিক কিনা? এরা যে এতক্ষণ বসে আছে, রে আল্লাহ রহমত। মেয়েদের ধৈর্য কম না বেশি? বেশি। গন্ধম গাছের কাছে আগে কে গেছে? আদম না হাওয়া? তো ধৈর্য বেশি কম? এত রাত পর্যন্ত মেয়েদের ওয়াজ হয়নি, তারপরেও যে মেয়ে মানুষ বসে আছে। আমি সেই মায়েদের জন্য কিছু ওয়াজ করার দরকার আছে না নাই? দরকার আছে না নাই?
মা, আজকে ধর্ষকের মৃত্যুদণ্ড কার্যকর হবে মা। মেয়েরা খুবই খুশি, আমাদের কারণেই ধর্ষণ হবে আর মৃত্যুদণ্ড সরকার পুরুষকে দিবে। মেয়েরা খুবই খুশি। ওই মুন্নি সাহা একটা সাংবাদিক আছে, ওই সাংবাদিক কইছে রাত 12টার সময় আমি একলা একলা ঘুরি, আমার তো কেউ ধর্ষণ করে না। আমি এখন আগে বললাম, মুন্নি সাহা আয়নার সামনে দাঁড়ায়, দেখিস তো তুই পুরুষ না হিজড়া বোঝা যায় না, তোর এখন কথা ঠিক তোর যে সাইজ। আর এদের মমতাজ কাছে মনের পর্দা বড় পর্দা, শরীয়তে বোঝে না মনের পর্দা বড় পর্দা, তেতুল হুজুর বোঝে না। বাজান গো, এই মমতাদের যে চেহারা মনে হয় আটার বস্তা, ধরে খান কিসের বস্তা। ওই মমতাদের দিকে কেউ তাকায় না, কিন্তু সুন্দর নারী দেখলে পরে আমার দিল দেওয়ানা করে, ওলে ওলে ওলে। এই গানটা কি ইমনি বাজে রে ভাই? সুন্দর নারী দেখলে যুবকের মন একটু ধরবার চাই। কি কথা কর না কেন? আপনার কি হিজড়া ধরবার চায় না? তাহলে কি করবেন? তাহলে কি করবেন? শুধুমাত্র পুরুষের জন্য ধর্ষণ করলে মৃত্যুদণ্ড আইন কার্যকর করা চলবে না, বরং এর সঙ্গে আল্লাহর আইন হলো অকরনা ফি বুয়ুতিকুন্না ওয়ালা তাবাররুজনা তাবাররুজাল জাহিলিয়াতিল উলা। নবী তাকায় দেখে 4টা মেয়ে কাঁদতেছে। জোরে কোন কয়টা? 3টা মেয়ের কান্না শব্দ শোনা যায়। রুকিয়া, জয়নাব আর কুলসুমা এরা 3 জন কাঁদতেছে। শুধু চোখের পানি না, এর সঙ্গে শব্দ শোনা যায়, কান্নার একটা শব্দ। জোরে কোন কিসের শব্দ? আমার মা মইরা গেছে রে, আমার মাকে আমরা কোথায় পাবো, বলে দাও না আল্লাহ রে, আমার মা মইরা গেছে রে। নবী জিব্বায় কামড় খাইলেন। যে মেয়েদের জন্য কোরআন তেলাওয়াত জোরে করা জায়েজ নাই, সেই মেয়েরা যদি জোরে জোরে কান্দে আর সেই কান্না যদি পরপুরুষের কানে যায়, তাহলে পর্দার খিলাফ। আপনার কি মনে করছেন মেয়ে মানুষের জোরে কান্না করা যাবে? নবী তাকায় দেখে একটা মেয়ে কাঁদতেছে, কান্নার কোনো শব্দ নাই, 2 চোখ দিয়ে দর দর করে পানি পড়তেছে। সে মেয়েটার নাম হলো ফাতেমা। জোরে বলেন কি? নবী ডাক দিলেন, ফাতেমা। ফাতেমা ঘরের মধ্যে ঢুকলি আল্লাহর নবী বললেন, ফাতেমা তোমার মা দুনিয়া থেকে বিদায় নিয়েছে। তুমি কি জানো মা, 3টা কাজ তাড়াতাড়ি করতে হয়। 3টা কাজ খুব দ্রুত গতিতে করতে হয়। একটা হলো, মানুষ যখন মারা যাবে তাকে তাড়াতাড়ি দাফন করা লাগবে। 2 নম্বর, ছেলে মেয়েরা যদি যুবক যুবতী হয় তাহলে বিবাহ দিতে দেরি করা যাবে। কেউ যদি বলে আমার ছেলে কামাই করে না, কামাই করে না রে, কিন্তু ওভার ডিউটি করে। ওভার ডিউটি বলছে 3 মাথা 4 মাথা ছেলেগুলো তো মোবাইল নিয়ে ঘুরতেছে, কি কারণ? আপনি বিবাহ দিবেন, আমা মিন দাব্বাতিন ফিল আরদি ইল্লা আলাল্লাহি রিজকুহা। পৃথিবীতে এমন কোনো বিচরণশীল প্রাণী নাই যার রেজেকের ব্যবস্থা আল্লাহ করেনি। তাহলে আপনার ছেলে রেজেক আল্লাহর কাছে আছে না নাই? জোরে কোন আছে না নাই? খালি বিয়ে দিয়ে দেখে টাকা কি হবে, কামাই করা লাগবে, ওই বইয়ের খেলাতে করবি। জোরে কোন কথা ঠিক কিনা? এখন হয়তো বলবেন হুজুর ছেলে মেয়ে যুবক যুবতী হলে তাড়াতাড়ি বিয়ে করা লাগবে, কিন্তু সরকার যে আইন করছে মেয়েদের 18, ছেলেদের 22। এখন আমরা বিয়ে করব কখন? রে যুবকেরা, তোমার বিয়ের বয়স কখন হয়েছে? রে মেয়েরা, তোমাদের বিবাহের বয়স কখন হয়? যদি আমি কোরআন হাদিস থেকে বলি বর্তমান সরকারের আইনের বিরুদ্ধে যাবে। জোরে কোন কথা ঠিক কিনা?
এখন আপনারা বলেন, মানুষের আইন আমরা মানবো না আল্লাহর কোরআনের আইন আমরা শুনবো? খালি শুনবো মানে আমি একটু ক্যাপাসিটি করলাম। আল্লাহর আইন খেলে আমরা শুনবো আর মানুষের আইন আমরা মানবো নাকি? আল্লাহ বলেছেন সামিনা ওয়া তাআনা, শুনতে হবে গ্রহণ করার নিয়তে, গ্রহণ করার জন্য। খালি সারা রাত জায়গা ওয়াজ শুনলে হবে না, এই ওয়াজগুলো আমাদের গ্রহণ করার দরকার আছে না নাই? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার মা ওসিয়ত করেছে, তোমার মা ওসিয়ত করেছে তুমি তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। ফাতেমা বলেন, বাবা আমার আরো 3টা বোন আছে, ওদেরকে আমি সহযোগী হিসাবে সঙ্গে নিবার পারবো না। রাসূল বললেন, না, শুধু তোমাকে গোসল করাতে হবে, তোমাকেই কাফনের কাপড় পরাতে হবে, অন্য কোনো বোন রে তুমি সঙ্গে নিবার পারবা? এটা হলো তোমার মায়ের ওসিয়ত। এখান থেকে আমরা একটা দলিল পেলাম যে আমরা মরার আগে ওসিয়ত করতে পারি। জোরে কোন পারি কি পারি না? আপনি ওসিয়ত করবেন আমার কবর যেন কোনো বেয়ানামাজি না করে। করছেন কোনোদিন? দুনিয়ার একটা বাড়ি অস্থায়ী থাকবেন, সেই বাড়ি করার জন্য আপনি ভালো মিস্ত্রি খোঁজেন। কয়দিন থাকবেন? এই দুনিয়ার বাড়িতে কয়দিন থাকবেন? আর মিস্ত্রি খোঁজেন ভালো, যে ভাই এমন একটা মিস্ত্রি আমি একটা বাড়ি বানাবো। আল্লাহ কয় তুই দুনিয়ার বাড়িতে থাকবি কয়েকদিন, তার জন্য ভালো মিস্ত্রি খুঁজিস, আর কবরের বাড়িতে 50,000 বছর তোর থাকা লাগবে, সেই বাড়ি বানানোর জন্য ভালো মিস্ত্রির দরকার আছে না নাই? দরকার আছে না নাই? সে ভালো মিস্ত্রিকে, আমার এলাকায় কোনো মানুষ মরলে ওরাই 5 জন, যে কোনো মানুষ মরুক ওরাই 5 জন কবর খোঁড়ার জন্য যায়। কবর খোঁড়ার আগেই যাই মরছে তার ওই হককে বলতেছে, ভাই আমরা তো কবর খোঁড়ার যাচ্ছি, 10 প্যাকেট সিগারেট দাও। তো এখন কি করবে? বেকায়দা, ওরা তো পারে না। 10 প্যাকেট সিগারেট দিয়েছে, ওরা কোদাল কান্দে নিয়ে বাড়ির থেকে সিগারেট ধরেছে, বাড়ির থেকে সিগারেট মুখে নিয়ে কবর খুঁড়তেছে, যাই কবর সমান করতেছে, ওর মুখটা একটা জ্বলতেছে, যাই মাটি তুলতেছে ওই একটা টান মারতেছে, গোটা গোরস্থান খালি বিড়ির ধুয়ে। ফেরেস্তা যে কয়টা আসছিল একটা গোরস্থানে নাই, সব সাইডে দেখা যায়। আল্লাহ কয়, কেরে ফেরেস্তা খবর কি? বলে আল্লাহ যে হারে বিড়ি খায় আমরা কোন অবস্থায় যাই? মানে ফেরেস্তারা দুর্গন্ধ সহ্য করতে পারে না। অনেকে বলবে, হুজুর তাহলে বিড়ি খাওয়া কি জায়েজ না? একজন বিড়িখোর এরকম কথা আমাকে বলতেছে, আমি করলাম, ভাই ঠিক আছে বিড়ি খাওয়া জায়েজ, কিন্তু বিড়ি ধরানোর সময় তুমি খালি বিসমিল্লাহ কয়ে ধরাবা। ও তখন আমাকে বলতেছে, না হুজুর না, বিড়ি ধরানোর সময় বিসমিল্লাহ জায়েজ নাই। আমি বললাম, যেটা ধরানোর সময় বিসমিল্লাহ জায়েজ নাই সেটা খাওয়া কিভাবে জায়েজ হয়? যারা বিড়ি খায় তারপর জিজ্ঞাসা করবেন, তো কোনোদিন কি মেথর ঠোকা বিসমিল্লাহ কইছিস? ওরা কিন্তু জানে বিড়ি খাওয়ার সময় বিসমিল্লাহ কথা কয় না। যে খাওয়ার শেষে আলহামদুলিল্লাহ বলা যায় না, বিড়ি সিগারেট খাইয়া কেউ কোনোদিন আলহামদুলিল্লাহ কইছে? এ কথা কর না কেন কইছে? আল্লাহ নবী বললেন, ফাতেমা তোমার ওসিয়ত করেছে তুমি তোমার মাকে গোসল করাতে হবে, তোমার মাকে কাফনের কাপড় পরাতে হবে। মা ফাতেমা নিজেই গেলেন ঘরের ভিতরে, ঘরের ভিতরে গিয়া তার মাকে গোসল করালেন। মা ফাতেমার মায়ের নাম কি? এ কথা কর, নাম কি? খাদিজাতুল কুবরাকে নিজেই গোসল করালেন। গোসল করানোর পরে নবীর কাছে এসে বলতেছে, বাবা গোসল তো করানো শেষ হয়েছে, এখন কাফনের কাপড় পরাতে হবে। আল্লাহ রাসূল ওই জুব্বাখানা বের করে ফাতেমার হাতে দিচ্ছেন, মা এই জুব্বাটাই তোমার মাকে কাফনের কাপড় পরাইয়া দাও। ফাতেমা ছোট বাচ্চার মতন কান্না শুরু করে দেয়। আল্লাহ নবী বললেন, ফাতেমা কান্দো কেন? ফাতেমা বলতেছে, বাবা আমি সব সময় মায়ের কাছে থাকতাম, যে মেয়েটা সব সময় মায়ের কাছে থাকে, আপনারা বলেন তো মায়ের জীবনের অনেক ঘটনা তার জানা আছে না নাই? একদিন মা খাদিজা বললেন, ফাতেমা তুই কি আমার বিয়ার খবর জানিস? ও ফাতেমা, আমি তোর মা খাদিজার যে বিয়ে হয়েছে, তুই কি বিয়ার খবর জানিস? ফাতেমা বলতেছে, মা আপনার যখন বিয়ে হয়েছিল তখন আমি কোথায় ছিলাম? মা খাদিজা চমকে উঠছে, আসলেই তো তাই, তখন ফাতেমা তো হয়নি।
আল্লাহ কিন্তু এরকম করছে, নবীকে বলতেছে আলাম তারা কাইফা ফাআলা রাব্বুকা বিআসহাবিল ফিল, আপনি কি ওই আসহাবের ঘটনা, ফিলের ঘটনা, ওই হাতির ঘটনা কি আপনি দেখছেন? আল্লাহ রাসূল বলে, আল্লাহ আমি তখন কোথায় ছিলাম? তখন তো আপনি দুনিয়াতে আসেননি। এই জন্য খাদিজাও বলতেছে, ফাতেমা তুমি কি আমার বিবাহের খবর জানো? ফাতেমা বলতেছে, মা আমি তখন কোথায় ছিলাম? বলে তুমি তো তখন দুনিয়াতে আসো নাই, আমার বিয়েই হয়নি, তুমি আসবা কোত্থেকে? ফাতেমা বলে, মা তাহলে জানবো কেমনে? খাদিজা বলতেছে, ফাতেমা তাহলে আমার জীবনের শ্রেষ্ঠ ঘটনা ওই বিবাহের ঘটনা তুমি কি শুনবে নাকি? ফাতেমা বললেন, মা তাহলে আপনি বলেন, আমি একটু শুনতে চাই। খাদিজা বললেন, ফাতেমা যাকে তুমি বাবা বাবা বলে ডাকতেছ, তোমার ওই বাবা আমার বাড়িতে রাখালির চাকরি করত। যেই কইছে রাখালির চাকরি করত, মা ফাতেমা ছোট্ট তো, ঘর থেকে দৌড় মারত। খাদিজা বলতেছে, দৌড় মারলি কেন? শুনবো না, শুনবো না, আমার বাবা রাখাল। আল্লাহ রাসূল বলেছেন, মেয়েরা বাবাকে বেশি ভালোবাসে। সুবহানাল্লাহ কর না কেন? মেয়েরা কিন্তু বাবাকে বেশি ভালোবাসে। আর কতগুলা বাবা সেই মেয়েকেই দুমি কম দেয়। এরকম বাপ আছে না নাই? ধরে কেন আছে না? আপনারা যারা মেয়ের বাবা, আমি নিজে কিন্তু মেয়ের বাবা, আল্লাহ আমারে ছেলে দেয় নাই। আমার দুইটা বড় মেয়ে বিয়ে হয়ে গেছে। ওরা যখন আমার কাছে কোনো টাকা পয়সা লাগতো, ঘরের মধ্যে ঢুকতো, আমার চারিদিকে খালি ঘুরবে। আমি দুই মেয়েকে বলতাম, মা তোমাদের কিছু লাগবে মনে হয়? মেয়ে দুইটা মুসকি মুসকি হাসার বলে, যদি আপনি বোঝেন। ওদের দুইজনকে 200 টাকা দিয়ে দিলাম। ওরা কিন্তু ঘরের মধ্যে বের হয় না। আমি বললাম, মা আরো লাগবে? যদি দেন। আবার দুইজনকে 200 দিলাম। আমি বললাম, মা আর কি লাগবে? সেটা আপনার বিবেচনা। আবার দুইজনকে 200 দিয়ে দিলাম। ওরা 300 করে নিয়ে খুশি হয়ে বাইরে হয়ে গেল। আমি আমার বড় ভাইকে বললাম যে, আমাকে আল্লাহ ছেলে দেয়নি, কিন্তু আমার মেয়েদের টাকা এইভাবে আমার কাছ থেকে নেয়, তোর ছেলের খবর কি? আমার বড় ভাই আমাকে বলতেছে, শালার লাগবে 100 পায় হবে। মানে এত খেপা ছেলে বলতেছে শালা, শালার লাগবে 100 পায় হবে। আমি তখন বললাম, আল্লাহ রে, সেই মেয়েদেরকে আপনারা ফাঁকি দিবেন না। মেয়ের বাড়িতে যদি কোনোদিন বাবা আসে, মেয়ে কিন্তু সকাল থেকে পাক শিক করে, করে কি করে না? বাবার সামনে এটা দেয় সেটা দেয়, বাবা বলে আর খাবার পারি না। মেয়ে বলে, মা বাবা আর এক টুকরা খান। হঠাৎ যখন বাবা বলে, মা আমি আর থাকতে পারবো না, আজকে কিন্তু আমাকে বাড়িতে যাইতে হবে, সঙ্গে সঙ্গে মেয়ের চোখ দিয়ে পানি পড়তেছে, বাবা একটা রাত কি আমার বাড়িতে থাকা যায় না? বলে, মা আজকের দিনে যাই, আবার আসবো। এই বলে বাবা যখন মেয়ের বাড়ি থেকে বের হয়, মেয়ে কিন্তু বাবার পিছনে পিছনে বের হয়। ধরে কোন হয় কি হয় না? অনেক দূর পর্যন্ত বাবার পিছনে পিছনে হাঁটে। বাবা বলতেছে, মা আর আসিস না, তোর কষ্ট হবে। মেয়েটা কিন্তু এখানে দাঁড়ায় থাকে, বাবা চলে যায়। অনেক দূর যাওয়ার পরে বাবা পিছন দিকে তাকায়, দেখে মেয়েটা শাড়ির আঁচল দিয়ে তার চোখের পানি মুছতেছে। আবার কবে আসবেন বাবা? চোখের পানি বের করে আঁচল দিয়ে মুছতেছে। আর ছেলের বাড়ি থেকে যখন বাবা যাবার চায়, ছেলে বলতেছে, কয়দিনের জন্য যাবেন? মানে মন খারাপ করে ধরে। রাস্তার একজন বলে, ঘুরিস কে ভাই? কই যে একটা বুড়া বাপ আছে, মরেও না, বাড়িও ছাড়ে না, খালি চিল্লা চিল্লি করে। লোকটা বলতেছে, বুড়ার চিল্লা চিল্লি থেকে যদি বাঁচতে চাও, এক চিল্লাত পেটে দাও। কয় চিল্লাত? আমার এলাকায় রমজান মাসে সব বুড়ে গুলে গেছে তবলিগ করবে। আমি গেলাম, কে রে চাচা, আপনার বুড়ে কেন ছেলেগুলার খবর কি? না ছেলে বাড়ায় না, ছেলে দিন দেয় না। আল্লাহ কোরআনে বললেন, ওয়াকাযা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানান। রে দুনিয়ার সন্তানেরা, আল্লাহর ইবাদতের পরে তোমাদের 2 নম্বর ইবাদত হলো বাপ মার প্রতি ইহসান করা, দয়া করা, ভক্তি করা। যেই বাপ মার মুখের দিকে তাকাইলে আল্লাহ তোমাদের আমলনামায় কবুল হজের সওয়াব দিয়া দেয়। সেই বাপকে পাঠাইছে চিল্লাই, জোরে কোন কোথায়?
আমি আপনাদের বলবো, বুড়া বয়সে কোনো ইবাদত করা লাগবে না, কোনো ইবাদত করা লাগবে না। কারণ যৌবন বয়সকেও যদি সরকারকে দেয়, বুড়া বয়সে সরকার তাকে পেনশনে খাওয়ায়। ধরে কোন কথা ঠিক কিনা? আপনারা বলেন তো, সরকারের চাইতে আল্লাহর দয়া কম না বেশি? যৌবন বয়স যখন আল্লাহকে দিবে, বুড়া বয়সে যদি ঠিক মতো ইবাদত করবার নাও পারে, ওই যৌবন বয়সের ইবাদতের কারণে বুড়াও বয়সে আল্লাহ তাকে পেনশনের সওয়াব দিয়ে দেয়। এই জন্য রাসূল বলেছেন, হাসরের ময়দানে আল্লাহ প্রত্যেক বান্দা বান্দিকে বলবে, তোমার শৈশবকালের কোনো হিসাব আমার কাছে দেওয়া লাগবে না, তোমার বুড়োকালের কোনো হিসাব আমি আল্লাহ চাই না, শুধু যৌবনকালের হিসাব দিয়ে জান্নাতে যাও। তাই আপনাদের বলবো, ওই বুড়া বয়সে ইবাদত দিয়ে এত ব্যস্ত হবেন না, যৌবন বয়সটা আল্লাহকে দেওয়া লাগবে। ধরে বলেন কথা ঠিক কিনা? যৌবনে মসজিদে যায়নি, বুড়া বয়সে গেছে, যা চেয়ার খুঁজতেছে। মসজিদে যায় কি খুঁজছে? এ কথা কর না কেন, কি খুঁজতেছে? আমার চেয়ার কুটি। মুয়াজ্জিন বলতে, চাচা ও দুই সাইড আছে, ওই চেয়ার নিয়ে এসে সামনে কাতারে বসছে। আমি আপনাদের একটা ফতুয়া দিচ্ছি, মসজিদের মধ্যে যদি চেয়ার থাকে, ওই চেয়ার যদি আপনার ভাঙবার পারেন, তাহলে আল্লাহ একটা হজের সওয়াব আপনাকে দিবে। এ কথা কর না, সোনার খবর বলেন না। মসজিদে শুধু একটা চেয়ার থাকবে, একটা মেম্বার থাকবে, সেটা খালি ইমামের। ইমাম জুমার দিনে ওখানে নামাজ পড়াতে পারবে না, খুতবা দিবে। জোরে কোন কি দিবে? এছাড়া কোনো চেয়ার মসজিদের মধ্যে থাকবে না। চেয়ার হেঁটে হেঁটে মসজিদে আসে চেয়ারত বসে। আপনি জানেন নামাজ পড়া যেরকম ফরজ, নামাজে দাঁড়ানো সেরকম ফরজ। জোরে কোন কথা ঠিক কিনা? আল্লাহ কোরআনে বলেছেন, কুম। কুম শব্দের অর্থ হলো দাঁড়াও। আমরের শিখে আল্লাহ অর্ডার করতেছে, দাঁড়াও লিল্লাহে, আল্লাহর জন্য কনিতিন, আনুগত্য নিয়ে দাঁড়াও। যদি তোমার দাঁড়ানোর মতন শক্তি না থাকে, তাহলে তুমি বাড়িতে চেয়ারে বসে নামাজ পড়ো। লা ইউকাল্লিফুল্লাহু নাফসান ইল্লা উসাহা। তোমার কষ্ট হবে এমন কিছু আল্লাহ তোমাকে চাপায় দেয়নি। জামাত তাদের জন্য যারা সুস্থ মানুষ। আমার কথা বুঝতেছেন? জামাত কার জন্য? জামাত কার জন্য? যারা সুস্থ সবল মানুষ তাদের জন্য জামাত। অসুস্থ রোগীদের জন্য জামাত না। তারা বাড়িতে নামাজ যেভাবেই পড়ুক, শুয়ে পড়ুক, বসে পড়ুক, যেভাবে পড়ুক আদায় হবে। অসুবিধা আরো ধরে কোন অসুবিধা? আপনাদের মসজিদে চেয়ার আছে? দুটাই কোন? আল্লাহর বান্দার একটু মনোযোগ দিবেন। আল্লাহর নবী ফাতেমাকে বলতেছেন, ফাতেমা এই জুব্বাটা তোমার মাকে কাফনের কাপড় পরায় দাও। মনে আছে না? ভুলে গেছেন? সঙ্গে সঙ্গে ফাতেমা চোখের পানি বের করে ছোট বাচ্চার মতন কান্দে। কারণ ফাতেমা সবসময় মায়ের কাছে থাকার কারণে। খাদিজা বললেন, ফাতেমা তুমি কি তোমার বাবার সঙ্গে আমার বিয়ার খবর জানো? ফাতেমা বলতেছে, মা কেমনে জানবো, আপনি জানান। খাদিজা বলতেছেন, মা তাহলে শোনো, তোমার বাবা তখন আমার বাড়িতে রাখাল ছিল। যেই বলেছে রাখাল ছিল, সঙ্গে সঙ্গে বাড়িতে ঘর থেকে বের হয়ে যায়। খাদিজা সামনে গিয়ে বলতেছে, মা তোমার বাবা রাখালের কথা শুনে তুমি কেন ঘর থেকে বের হয়ে যাও? ফাতেমা বলতেছে, মা মুখে যা আসে তা বলতে পারে না, আমার বাবা কোনোদিন রাখাল ছিল না। সোনার লাগাম না, মানে কলিজাত লাগছে। খাদিজা বললেন, শোনো, আমি তখন বেলকুনিতে বসা ছিলাম, দুপুর বেলায় দেখি আমার শত শত রাখালগুলো ঘরের মধ্যে আরাম করতেছে। আমি রাখালের সর্দারকে ডাক দিয়ে বললাম, রে রাখালের সর্দার, আমার হাজার হাজার উটদুম্বা মাঠে ময়দানে, আর তোমরা দুপুর বেলায় উটদুম্বা চড়ানো বাদ দিয়ে ঘরের মধ্যে ঘুম পাড়ো। রাখালের সর্দার মুস্কি মুস্কি হাসের বলে, মালকিন। খাদিজাকে তারা মালকিন বলতো। মালকিন আপনি জানেন না, ভাগ্য গুণে আমরা এমন একটা রাখাল পাইছি, যে রাখাল চাকরিতে জয়েন করার সঙ্গে সঙ্গে আপনার উটদুম্বাগুলো সব ভদ্র হয়ে গেছে। জঙ্গলের পশুরা বলে আজ হয় মোদের খুশির দিন, বিশ্বজাহানে
আসিয়াছেন রাহমাতুল্লিল আলামিন। দরিয়ার মাছেরা বলে কপাল মুদের উজালা, বিশ্ব জাহানে আসিয়াছেন মুহাম্মদ কামলিওয়ালা। লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা, লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। খাদিজা বলতেছেন, ফাতেমা আমি রাখালের সর্দার উপর রাগ করে বললাম, গাঁজা করে গল্প করতেছ, জন্তু জানোয়ার কোনোদিন কি রাখালের বাধ্য হতে পারে? রাখালের সর্দার বলে, মালকিন যদি বিশ্বাস না হয় তাহলে আপনি তদন্ত করেন, বিশ্বাস যদি না হয় আপনি তদন্ত করেন। আপনারা বলেন তো, তদন্তের কথা ইসলামে আছে না নাই? আমাদের বাংলাদেশেও তদন্ত আছে, কথা কয় না? হুজুর জ্বলে গেলে কয় দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কয় কত পায় খাওয়া গেছে, জোরে গেলে কয় হুজুর দাওয়াত পাচ্ছে, আসতে গেলে কত পায় খাওয়া গেছে। যে হুজুরকে দুই চোখে দেখবার পারে না তাকে আবার তদন্তের দায়িত্ব দিছে। হুজুর জোরে গেলে কয় দাওয়াত পাচ্ছে রে, তাছাড়া হুজুরে এত জোরে যায় কেন? আসতে গেলে কয় কত পায় খাওয়া খাচ্ছে, লোলবার বাড়তেছে না। আগে থেকেই যে হুজুরকে দেখবার পারে না তাকে আবার তদন্তের দায়িত্ব দিছে, জাতো হুজুর কোন দল করে। আপনারা বলেন তো, ওই কি তদন্তের রিপোর্ট ঠিক দিবে? কতক্ষণ দিবে? আজকে বাংলাদেশে তদন্তের নামে কি যে ষড়যন্ত্র হয়েছে, আজ বাংলার মুসলমান না বুঝলে 50 বছর পরে বুঝবে। ধরে কোন কথা ঠিক কিনা? আল্লাহর বান্দারা একটু মনোযোগ দেন। মা খাদিজা বললেন, আমি নিজেই তদন্ত করব, কাউকে তদন্তের দায়িত্ব দিব না, নিজেই তদন্ত করব। খাদিজা বললেন, ফাতেমা আমি তোমার রাখাল বাবাকে তদন্ত করতে গেলাম। তদন্ত করতে গিয়ে দেখি সূর্যের তাপে পাথর পোড়া গন্ধ আসতেছে, সূর্যের এত তাপ, বালু পোড়া গন্ধ আসতেছে মরুভূমির। কিন্তু তোমার বাবার দিকে তাকায় দেখি একখণ্ড মেঘ তোমার বাবার মাথায় ছাতা করে দিয়েছে। আমি আশ্চর্য হয়ে গেলাম, চারিদিকে সূর্যের তাপে সব পুড়ে যায়, আর রাখালের মাথায় কে ছাতা ধরলো? একটু দূর থেকে তাকাই দেখি রাখাল যেই দিকে যায় ওই মেঘটাও সেই দিকে যায়। রাখাল যখন বসে মেঘটা তখন নিচের দিকে চলে আসে। আমি খাদিজা আশ্চর্য হয়ে তোমার বাবাকে দেখার জন্যে আমি আরো নিকটে গেলাম। যেই মাত্র নিকটে গিয়েছি হঠাৎ একটা বাতাস তোমার বাবার দেহ স্পর্শ করে আমার নাকের মধ্যে ঢুকলো। ফাতেমা এইটা দুনিয়ার কোনো সুগন্ধ নয়, জান্নাতের দরজা যেন আমার আল্লাহ খুলে দিয়েছে। ফাতেমা বলে, মা এরপরে কি হয়েছে মা একটু বলেন। খাদিজা বলে, ফাতেমা রে আমি আর স্থির থাকতে পারলাম না। আমার বয়স হলো তখন 40 বছর। আমি দুনিয়ার বহু মানুষকে বলেছি আমি কোনোদিন আর বিবাহ করব না, আমি আর কোনোদিন বিবাহ করব না। আমার সেই 40 বছরের বিধবা মেয়েটা আমি আরো নিকটে গিয়ে দেখি তোমার বাবা আমার বাড়িতে তখন রাখাল ছিল। আমি তার মুখের দিকে একটা মাত্র নজর করেছি, 400 রোজ গ্রহ তারা তারি নূরের ইশারা, নইলে যে অন্ধকারে ডুবিত এই ধরনী। সবাই বলেন নবী মোর পরশমণি, নবী মোর সোনার খনি, নবী নাম ভাবে যেজন সেই তো দোজা হানের ধ্বনি। আমি এক দৌড়ে আসলাম, এসে ঘরের দরজা বন্ধ করে দিলাম। খাদিজার দাসী দরজায় গিয়ে বলে, মালকিন আপনি রাখালের সর্দারের কথায় রাখালকে তদন্ত করতে গেলেন, তদন্তের রিপোর্ট না দিয়ে আপনি দরজা কেন বন্ধ করলেন? খাদিজা বলে, দাসী রে তদন্তের রিপোর্ট হলো রাখালের চাকরি ক্যান্সেল করে দিলাম, আর রাখালের চাকরি আমি রাখতে পারলাম না। দাসী বুঝতে না পেরে কাঁদতে কাঁদতে আবু তালেবের দরজায় গিয়ে বলতেছে, ওগো মুরব্বী কেমন ভাবে ভাতিজা লালন পালন করেছেন, আজকে মালকিন তার রাখালের চাকরি ক্যান্সেল করে দিল। আবু তালেব চিন্তায় পড়ে গেল, কি এমন
বেয়াদবি করলো রে যে আমার ভাতিজার চাকরি ক্যান্সেল হয়ে গেছে। পড়ন্ত বিকেল বেলা এসে দেখে খাতিজা দরজা খুলে বসে আছে। আবু তালেবকে দেখেই বলতেছে মুরব্বী আসেন। আবু তালেব বলে মা আমি তোমার ঘরের মধ্যে যাওয়ার আগে জানতে চাই আমার ভাতিজা এমন কি বেয়াদবি করছে, তার রাখালির চাকরি কেন ক্যান্সেল হয়ে গেল? খাদিজা বলে মুরব্বী রাখালির চাকরি ক্যান্সেল করার কারণ হলো আমি রাখালকে আমার স্বামী বানাবার চাই। ফাতেমা কান্দের বলে বাবা মক্কার সবচাইতে ধনবতী রমণী আমার মা, রাখাল থেকে নিজের স্বামী বানাইলো, সেই মাছকে আমার মারা গেছে। মক্কার দোকানে কি নতুন কোনো কাপড় নাই বাবা? নতুন কাপড় না দিয়া এই পুরাতন জুব্বাখানে কেন দিচ্ছেন বাবা? বাবা গো আমার মায়ের জন্য কি আপনি নতুন কোনো কাপড় কিনতে পারবেন না? রাসূল কান্দে, ইয়েতিমের মতন কান্দে। ফাতেমা বলে বাবা কান্দেন কেন? আল্লাহ নবী বলেন ফাতেমা এই জুব্বা আমি তোমার মাকে দেইনি মা, এই জুব্বা তোমার মা আমার কাছে চাইছে। ফাতেমা বলতেছে বাবা তাহলে এই জুব্বার মধ্যে কি এমন লুকে আছে? আল্লাহ রাসূল বললেন ফাতেমা এই জুব্বা সাধারণ কোনো জুব্বা নয় মা, এই জুব্বার সঙ্গে আল্লাহর কোরআনের সম্পর্ক রয়েছে। লিল্লাহি তাকবীর। এখন আপনারা বলেন একটা জুব্বার সঙ্গে যদি আল্লাহর কোরআনের সম্পর্ক থাকে সেই জুব্বার দাম কম না বেশি? আর আমাদের সাথে কোরআনের সম্পর্ক আছে? কথা কয় না আছে? যদি কোরআনের সম্পর্ক করেন মাত্র দুটা আয়াত একটু মনোযোগ দিয়ে শুনবেন, যদি না বোঝেন আমি বুঝাই দেব, কিন্তু শোনা তো লাগবে। বলবো তাবারাকাল্লাযী বিয়াদিহিল মুলকু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির আল্লাযী খালাকাল মাউতা ওয়াল হায়াতা লিয়াবলুয়াকুম আইয়ুকুম আহসানু আমালান ওয়া হুয়াল আজিজুল গফুর। আল্লাহর বান্দারা এই জুব্বার সঙ্গে কোরআনের সম্পর্ক রয়েছে। ফাতেমা বলতেছে বাবা কোরআনের সম্পর্ক থাকলে কি হয়? আপনারাও জানেন কোরআনের সম্পর্ক থাকলে তার দাম বাড়ে না কমে? আরো জোরে। সভাপতি সাহেব যাচ্ছে নাকি? আসেন আসেন, এখন দাঁতের কথা আসতেছে। হ্যাঁ পরেই যান। মানে এতক্ষণ যে ওয়াজ করছি তার মূল বিষয় কেবল আসতেছে, বুঝছেন না? আরে এরকম একটা সভাপতি যদি খালি চা তো আমি খাই না, দরকার নেই, চা বহু পাওয়া যাবে, কিন্তু ওয়াজ কি বহুদিন পাওয়া যাবে? আমার এলাকায় একটা লোকের ছেলে মাস্টার হলো 3টে। যেরকম কয়টা ছেলে? একটা, মাস্টার 3টে। এই করোনার সময় কিন্তু ছেলেরা স্কুলে যাওয়ার পারতেছে না। এই করোনা হওয়াতে অনেকের বিপদ, ঠিক কিনা বলেন? কিন্তু যারা চাকরি করে প্রাইমারিতে, হাই স্কুলে, কলেজে, এরা খালি খুশি হয়ে বলতেছে করোনা আরো থাকবে। মানে এরা বসে বসে বেতন পাচ্ছে আর করোনার জন্য দোয়া করতেছে আল্লাহ আরো 3 মাস বাড়াও, আরো 3 মাস। আমার কথা কি বুঝতেছেন? কি হলো ভাই, আপনারা পিছনে গল্প করলে হবে না তো? শেষ করে দেব? হিসাবে তারিখ পরিবর্তন হয়ে গেছে। হিসাবে মানে লেখা আছে 4 তারিখ, এখন ঘড়ি এতক্ষণ ফ্রাইডে ছিল, শুক্রবার ছিল, এখন আর শুক্রবার নাই। দেখছেন একটা তারিখে পরিবর্তন, বারে 5 চলে গেছে। তো তারিখ পরিবর্তন হলে মোনাজাত করা যায়, অসুবিধা নেই। হ্যাঁ কোনো কথা চলবে না, অত্যন্ত গুরুত্বপূর্ণ। মাস্টার কয়টা? 3টে। ইংরেজি মাস্টারকে মাস গেলে 2000 টাকা দেয়, বাংলা মাস্টারকে মাস গেলে 1500 টাকা দেয়। ওই ছেলের একটা আরবি মাস্টার আছে, মসজিদের ইমাম, কোরআন শরীফ পড়ায়। 3 মাস হয়ে গেছে, এখন পর্যন্ত কোনো বেতন নেই।
তাহলে ইংরেজি মাস্টারকে মাস গেলে কত? বাংলা মাস্টারকে মাস গেলে ১,৫০০, আর ৩ মাস হচ্ছে হুজুর পড়াচ্ছে, এখন পর্যন্ত বেতন নেই। 3 মাস পরে ছেলে এসে বাপকে বলতেছে, আব্বু আমি নিজে নিজেই কোরআন পড়তে পারি। যেই কইছে বাবা চম করে বলতেছে, তোর আরবি হুজুরের কথা আমার মনেই নাই রে। দেখছেন, আরবি হুজুরের কথা মনেই নাই। এখন 3 মাস পরে হুজুরের কাছে যাচ্ছে ছেলের বাপ, হুজুর কি সুর, আমার ছেলেকে আপনি কোরআন পড়াইছেন, হুজুর 3টা মাস ধরে আপনি কত কষ্ট করেছেন, যার কারণে আমার ছেলে এখন নিজে নিজে কোরআন পড়তে পারে। হুজুর গো, আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়া হাদিয়া লওয়া জায়েজ নেই। আজকে বাংলাদেশের সমস্ত বড় বড় আলেম বলতেছে মূর্তিউজা ভাস্কর্য তাই, কিন্তু আমি শুনেছি মার্কা নাস্তিকরা বলতেছে এই দুইটা হলো আলাদা। করে কোন কথা ঠিক কিনা? ফতোয়া মারছে হুজুরের ওপর। আমি শুনেছি আল্লাহর কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই। হুজুর মনে মনে কয়, আল্লাহ এই ফতোয়া মারা দরকার ছিল। যখন আর ছেলেকে পড়ানো শুরু করলাম, তখন ফতোয়া না দিয়া 3 মাস হওয়ার পরে বলতেছে, ফতোয়া আমি শুনেছি কোরআন শিক্ষা দিয়ে হাদিয়া লওয়া জায়েজ নাই, তবে ছেলের মা আমারে কইছে, ছেলের মা কইছে হুজুরকে দাম ঠকায়ও না, হুজুরকে 500 টাকা দিও। আমি চকচকা একটা 500 টাকা হুজুর আপনি দিলেন। হুজুর 500 টাকা হাতের মধ্যে লিয়াই বলছে, হুজুর আমার বাবা মা দুটাই মরে গেছে, হুজুর আমার বাপ মা দুটাই মরছে, হুজুর যদি একটু দয়া করে আমার বাপ মার কবর জিয়ারত করতেন তাহলে আমি খুব খুশি হতাম। হুজুর এখন চিন্তা করে 500 টাকা কার জন্য দিল, ছেলের জন্য দিল না বাপ মায়ের কবর জিয়ারতের জন্য? হুজুর হাঁটা নিয়ে যাবো না। হুজুর আপনি কি মনে করছেন আপনি হেঁটে হেঁটে নিয়ে যাবো? আমার মোটর সাইকেল আছে, ওঠেন হুজুর। এখানে পালসার মোটর সাইকেল দিয়ে 1.5 কিলো ফাঁকে গোরস্থান যা বলতেছে, এটা আমার মা, এটা আমার বাবা। হুজুর কবরের পাশে দাঁড়ায় আরবিতে বলতেছে, আরবিতে, কারণ বাংলা করলে শয়তান বুঝর হইতে, আরবিতে বলতেছে, তোরা দুইজন যদি মানুষ হইতি তাহলে এইরকম মা জন্ম দিতি না। জোরে কোন কথা ঠিক কিনা? বাবা আনন্দে মাতিয়া সাগরে ভাসাইয়া সেই যে চইলা যায় খবর লয় না, মাজন ধরিয়া উদরে কত যতন করে, 10 মাস পরে পায় প্রসবের বেদনা, এমন দরদি ভবে কেউ হবে না আমার মা। মা গো। ইমাম গাজ্জালী রহমতুল্লাহ আলাইহি বলেন, মায়ের পেটে যখন বাচ্চা আসে তখন আল্লাহ মায়ের মাসিক ব্যারাম বন্ধ করে দেয়। ওই মাসিক ব্যারাম বন্ধ করার কারণ হলো সন্তান যতক্ষণ পেটে থাকবে মায়ের ইবাদতের যেন কোনো কমতি না হয়। মা পেটে বাচ্চা নিয়ে রুকু থেকে যখন সেজদায় যায়, ফেরেশতা বলে, মাবুদ মা রুকু থেকে সেজদায় গেলে পেটের বাচ্চা যে দোমড় খায়, বাচ্চার কি কষ্ট হয় না? আল্লাহ বলে, ফেরেশতা সাক্ষী থাকো, যেই মা পেটে বাচ্চা নিয়ে নামাজ পড়লো, মা শুধু নিজে নামাজ পড়লো না, পেটের বাচ্চা কেউ নামাজি বানায়া দিল। তাহলে তোরা যদি ভালো হতি এই মাল তো জন্ম দিতে না। ইংরেজি মাস্টারকে 2000 দেয় মাসে, বাংলা মাস্টারকে 1500 টাকা দেয়, আর 3 মাস পরে আমার 500 টাকা দিয়ে গোরের কাছে নিয়েছে। দোয়া একটা হবে, জোরে কোন দোয়া কি হবে? আরবিতে, আরবিতে গর্দ আছে না নাই? জোরে কোন গর্দ আছে না নাই?